ওই রাসূল যখন বিদায় নিতেছে দুনিয়ার থেকে চোখে পানি, তো জিবরিল জিজ্ঞাসা করছে কেন কাঁদো? তো বলছে জিবরিল মালাকুল মউত অপেক্ষার অনুমতির অপেক্ষায় আছে, কিন্তু আমার উম্মতের জন্য চোখে পানি। যেই 9টা ফ্যামিলির ভিতরে এতটুকু খাবার ছিল না, ক্ষুধার্ত ছিল এতটুকু, নিজেও ক্ষুধার্ত দুনিয়ার থেকে যাইতেছেন। হাসান হোসাইন ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, পুরো ফ্যামিলি 9 ফ্যামিলি ক্ষুধার্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমাদের ক্ষুধার তাড়না এতটুকু ছিল, ঘরে যদি বাতি জ্বালানোর মতো তেল থাকতো তাইলে বাতি জ্বালানোর চিন্তা পরে করতাম, আগে তেল পান করে খিদা নিবারণ করতাম। এই অবস্থায় আল্লাহ রাসূল দুনিয়ার থেকে যাইতেছে, কিন্তু চোখের পানি ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না, নাতির জন্য না। হায় হায়, আল্লাহ রাসূল জানতেন কারবালায় কি ঘটবে। মনে আসলো এই জন্য বলতেছি, আম্মা জানকে বলতেছে দরজায় দাঁড়াও, এক ফেরেশতা আসতেছে আমার কাছে, জীবনে কোনোদিন আসে না আর কোনোদিন আসবে না, আমার ঘরে যেন কেউ না ঢোকে। আম্মা জান দরজায় দাঁড়ায় আছেন, ভিতরে মিটিং চলতেছে ফেরেশতার সাথে। হোসাইন আসছে, হোসাইন দরজায় এসে দাঁড়াইছে, তো নানির সামনে জিজ্ঞাসা করছে নানা জান কোথায়? বলছে ভিতরে। বলছে ভিতরে নানা জান? বলছে যাওয়া যাবে না নানা জান ভিতরে, কিন্তু যাওয়া যাবে না। তো হাতে ধরে ফেলছে, বাচ্চা হাত, হোসাইন হাতে ঝটকা মারছে, নানির হাত ছুটে গেছে, জাম্প দিয়া ভিতরে ঢুকে গেছে। আল্লাহ রসুলের কোলে বসে গেছে, আল্লাহ রসুল কোলে নিয়ে কাঁদতেছিলেন, আওয়াজ বাহিরে আসতেছিল, আম্মা জানের শরীরে ঘাম ঝরতেছিল যে আমি কি করলাম, আল্লাহ রসুল তো আমাকে দাঁড় করাইছে, ভিতরে যেন কেউ না যায়। আমি তো হোসাইনকে বাধা দিতে পারি নাই, হোসাইন তো চলে গেছে, মিটিং তো চলতেছিল ফেরেশতার সাথে। ভিতরে যায় দেখে হোসাইন কোলে নিয়ে কাঁদতেছেন, হোসাইনের গালের সাথে গাল লাগায়া পুরা চেহারা চোখের পানি দিয়ে ভাসায় ফেলছেন। আম্মা জান বলছে ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে, আমি হোসাইনকে আটকাইতে পারি নাই, হোসাইন ঝটকা দিয়ে চলে আসছে, কচি বাচ্চার হাত জোরে ধরলে যদি ভাঙা যায়। তো আল্লাহ রসুল বলতেছিল ফেরেশতা আসছে, মিটিং শেষ, চলে গেছে, শোনো একটা দিন আসবে ফেরেশতা আসছিল ওই এলাকার মাটি নিয়া, আমার এই কলিজার টুকরা রক্ত নিয়া, ওই এলাকার ম্যাপ নিয়া, আমার উম্মত আমার কলিজার টুকরাকে জবা করবে, জবা। ওই কলিজার টুকরা হাসান হোসাইন খুদা। আল্লাহ রসুল জানতেন যেদিন এজিদ মারওয়ান এজিদ উম্মে জিয়াদ যখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়, আর আহলে বাইতের মেয়েদেরকে যখন টাইনা বাজারের ভিতর দিয়ে নিয়ে যেতেছিল, ওই কসিদা আমি পড়তে চাই না, যখন রসুলের ঘরের মেয়েদেরকে চুল ধরে বাজারের ভিতর থেকে হেসরায় নিয়ে যেতেছিল, তখন রসুলের ঘরের মেয়েরা কবিতা পড়তেছিল, কসিদা পড়তেছিল, ও মুহাম্মদ, ও মুহাম্মদ আসো না উঠা, দেখো তোমার ঘরের মেয়েদেরকে বাজারের ভিতর দিয়ে চুল টাইনা নিয়ে যাওয়া হতেছে, দেখো হুসাইন আজকে লাল জামা পরছে, একটু আয়সা দেখা যাও। লম্বা কসিদা জানতেন, কিন্তু পরিবারের জন্য চোখের পানি ছিল না। সিলেটের মানুষ, জিবরিল জিজ্ঞাসা করছে আপনার চোখে পানি কেন? বলছে আমার চোখে পানি উম্মতের জন্য, ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য আমার চোখের পানি। জিবরিল দৌড়ে গেছে, দৌড়ে আসছে, দৌড়ে গেছেন, দৌড়ে আসছেন। আয়েশা বলছে আল্লাহ বলতেছে লা ইয়াতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ইয়াতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আল্লাহ একা ছাড়বে না, আল্লাহ আপনার উম্মতের জন্য আছে, আপনার সাথে ওয়াদা করতেছে আপনার উম্মতের জন্য। নাইলে আজকে আমরা নবীর পরিচয় তো দূরের কথা, শান্ত দূরের কথা, নবীর ক্যারিয়ার জানি না, আমরা আদর্শ জানি না, প্রয়োজনীয়তা জানি না, নবীর আদর্শ আমাদের জীবনে প্রয়োজন রাখে কতটুকু এটাও আমরা জানি না। নবীর জীবন আমাদের কাছে ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, দীক্ষিত, তারপরও যে আমরা টিকা আছি। হায় হায়, যদি ওয়াদা না হইতো, আমি তো বলি জমিন উল্টায় যাওয়া দরকার, আমরা ধ্বংস হয়ে যাওয়া দরকার। ওই হাবিবের সুন্নত, ওই হাবিবের আদর্শ আজকে যুবকের ভিতরে নাই, বৃদ্ধের ভিতরে নাই। নবী
নারীর ভিতরে নাই, পুরুষের ভিতরে নাই, শিক্ষিতের ভিতরে নাই, অশিক্ষিতের ভিতরে নাই, কারো ভিতরে নাই। কেউ প্রয়োজন মনে করে না, শুনতেও চায় না, শুধু কানের এনজয়ের জন্য শুনে। নিয়াত করে বসে না যে না নবীর ক্যারিয়ারকে, নবীর আদর্শকে আদর্শ বানাবো। চলেন আরেকটু আগে নিয়ে যাই, শুধু মৃত্যুর সময় না। আমার কাছে রেওয়ায়েত আছে, তাহকিক তো সিলেটের ওলামা করবে। জিবরিল আমিন যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য আসবে, আমি রেওয়ায়েতকে সংক্ষেপ করতেছি, যখন পর মারবে, পর রওজায়ে আতহারে পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন, ইতি মাকাম আল মাহমুদ, আসেন মাকামে মাহমুদে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসছি। তো রিওয়ায়াতে আছে ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে, চোখে পানি নিয়ে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে। সেই চিৎকারের শব্দ হলো জিবরিল আইনা উম্মতি, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আইনা উম্মতি। জিবরিল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, বলো আমার উম্মত কোথায়? আমাকে উঠাইতে আসছো, আমার উম্মত কোথায়? আওয়াসালা শফিরে জাহান্নাম, আমার উম্মত কি পলসেরাতের কিনারে চলে গেছে, তারপরে আমাকে উঠাইতে আসছো? যেই নবী আমাদের জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে উঠবে, কাঁদতে কাঁদতে কবর থেকে উঠবে, চিৎকার দিতে দিতে উঠবে, জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, জমিনের উপরে আপনি ব্যতীত কেউ ওঠে নাই। উম্মত কোত্থেকে উঠবে, জাহান্নামের কিনারে কোত্থেকে যাবে? আপনি শান্ত হন, চলেন মাকামে মাহমুদে। কিন্তু সিলেটের মানুষ মাকামে মাহমুদে যাবে কিন্তু বসবে না, চেয়ার রাখা থাকবে, ডাইন হাত চেয়ারের উপরে রাখবে, হাতলার উপরে, হাতের উপরে, চেয়ারের উপরে রাখবে, বসবে না। আল্লাহ বলবে বন্ধু বসেন, বুখারীর রিওয়ায়াত আছে বসেন, বলবে বসবো না। বলে কেন, কেন বসবেন না? বলছে আমি যদি বসি উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে, হাউজে কাউসারে দৌড়াবে কে, মিজানে দৌড়াবে কে, পলসেরাতে দৌড়াবে কে, আমি বসবো না। আমি এটার মালিক, তাই হাত রাইখা বসে দাঁড়ায় রইলাম, মাকামে মাহমুদে বসবে না। চলেন একটু আগে, আগে হনে আনা হবে বোরাক, আনা হবে জান্নাতের কাপড়। আল্লাহ বলবে পড়েন আপনি, চলে ওঠেন বোরাকে, উঠবে না, উঠবে না, উঠবে না, বড় উল্টা জবাব দিবে একজন। চলেন এটা শোনার আগে আরেকটা শুনি। যেদিন ওয়াদুহা নাযিল হয়, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত তো জিবরিল আলাইহিস সালামকে ওহীর কষ্টের ভিতরও থামায়া দিয়েছেন। জিবরিল এই আয়াত শেষ করছেন, বলছে থামো। বলছে কেন? বলে তোমাকে সাক্ষী রেখে আমি কিছু চাইতে চাই আল্লাহর কাছে। আল্লাহ তো বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করেই ছাড়বে। জিবরিল তুমি সাক্ষী, ওয়াল্লাহি লান আরদা, আল্লাহর কসম জিবরিল তুমি সাক্ষী, আমি কখনো রাজি হব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না, না 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 না। ওই নবী যার জন্য বোরাক আনা হবে, কাপড় আনা হবে, বলবে পড়েন চলেন জান্নাতে। বলছে না, আমাকে কাপড় পরায় বোরাকে উঠে জান্নাতে নিয়ে যাবেন, চলবে না। আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি পড়বো না। হায় হায়, ওই নবী যিনি কিয়ামতের মাঠে বলবেন, হায় কেমনে যে আপনাদেরকে বুঝাবো। 313 জন রসুল, 312 জন রসুলের ইতিহাস আছে, 1.25 লক্ষ নবীর ইতিহাস আছে। আল্লাহ রসুল কিয়ামতের দৃশ্য আমাদের সামনে তুলে ধরতেছেন। আম্মা জানকে বলতেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা কিয়ামতের কঠোরতা বুঝাইতেছিলেন, চিত্র তুলে ধরছেন, ছবি তুলে ধরছেন। আয়েশা কান্নি আনজুরু মুসা, আমি মুসার মতো নবীকে দেখতেছি, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে কিয়ামতের দিন চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নফসি নফসি, আপনি আমাকে বাঁচান। 312 জন রাসূল উম্মতকে স্মরণ করবে না। হায় হায়, 1.25 লক্ষ নবী না, আমাদের নবীজি আল্লাহই বলতেছে
আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রাহমাতি। আপনি একাই কিয়ামতের মাঠে শুধু উম্মতি বলে চিৎকার দিবেন, কোন নবী উম্মতকে স্মরণই করবে না, নামই নিবে না, সব নফসি নফসি বলবে। কিয়ামতের মাঠে উম্মতি বলে চিৎকার দিয়া বলবে, আল্লাহ আপনার না ওয়াদা, আমাকে লজ্জিত করবেন না, আমাকে ব্যথা দিবেন না। তো বলছে, বন্ধু কি বলতে চান? বলে, আমার উম্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন। বলছে, কেন বন্ধু? বলছে, সমস্ত উম্মতের সাথে সামনে নিলে আমার উম্মতের ভুল ত্রুটি সবাই জেনে ফেলবে, আমি লজ্জায় মাথা নিচে দিয়া দিতে হবে। এই জন্য আমি চাই আমার উম্মতের হিসাব কিতাব আমি নিতে, কোন উম্মত যেন না জানে। তা আল্লাহ প্রশ্ন করতেছে, বন্ধু আপনি যে হিসাব কিতাব নিবেন, যদি এরকম কোন গুনাহ দেখেন আপনার উম্মতের, তাইলে আপনার দিলে কি ব্যথা লাগবে না? গুনাহ দেখলে বলবে, অবশ্যই লাগবে। তো আল্লাহ জবাব দিতেছে, বন্ধু এটাও তো আমার ওয়াদা যে আমি আপনার উম্মত, আপনার দিলে ব্যথা দিব না। বিধায় আমি সিদ্ধান্ত নিছি আপনার উম্মতের হিসাব কিতাব আমি পর্দার ভিতরে নিব না। কোন নবী না রাসূল না কোন উম্মত আপনাকে পর্যন্ত জানতে দিব না, আমি পর্দার ভিতরে আপনার উম্মতের হিসাব আর কিতাব নিব। ওই নবী যিনি আমাদের জন্য জীবনভর কাঁদতে কাঁদতে, আজকেও কাঁদতেছেন। আজকে আপনাদেরকে বুঝানো সহজ, কেন হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এই মাটির সাথে ওনার জীবনের বিরাট বড় একটা সম্পর্ক আছে, ঠিক না? না নাই? আজকে সকালেও দেখে আসলাম আমি, উনি যেখানে বসতেন, যেখানে ইতিকাফ করতেন, ওনার এক মেয়ের কবরও আছে এখানে। আপনারা হোসাইন আহমদ মাদানীকে চিনেন, ওনার ছেলে আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকেও চিনেন, ওনার ছেলে আরশাদ মাদানীকেও চিনেন। আমি নিয়ে আসতে পারবো, এখনো আল্লাহর রাসূল কাঁদে। আমি আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি থেকে এই কানে শুনছি, এই কানে হাজারো মানুষের ভিতরে উনি স্বপ্ন শোনাইতেছিলেন যে বাংলাদেশের এক জামাত আল্লাহর রাসূলকে হাতিমে কাবায় ক্রন্দনরত দেখছেন। তো পুরো জামাত জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? বলছে, আমি আমার বাংলাদেশের সাদা সিধা উম্মতের জন্য কাঁদতেছি, সরল সহজ উম্মতের জন্য কাঁদতেছি। আমার বাংলার উম্মতের, সরল সহজ উম্মতের ঈমান এক এক জনে এক এক ভাবে ছিনায় নিয়ে যাইতেছে। কেউ বাংলার জমিনে স্লোগান দিতেছে, বাংলা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। একদল এই স্লোগান দিতেছে, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, বাংলা ঘরের প্রয়োজন নাই, স্বামীর কথা মানারও দরকার নাই, ঋণ আমাদের থেকে নাও, নিজেরা নিজেরা ধনী হও, বিল্ডিং এ থাকো, ভাঙ্গা ঘরে থাকবে কেন? ঈমান ছিনায় নিতেছে এক এক জনে এক এক ভাবে। এই উম্মত সাদা সিধা, এই জমিনে ইসলাম যুদ্ধে আসে নাই। সিলেটের মানুষ, এই জমিনের ইসলামের ইতিহাস বড় আজীব ইতিহাস। আল্লাহ রাসূল হিজরত করেন নাই, তখন এই জমিনে ইসলাম চলে আসছে। ইসলাম আল্লাহ রাসূল যখন হিজরত করেন নাই, তখন বাংলাদেশে ইসলাম আসছে। চার সাহাবী আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এই চার সাহাবীর চেহারা দেখা বাংলার সরল সহজ সাদা সিধা মানুষ হাত বাড়ায় দিয়ে ইসলামকে বুকে নিয়ে আনিছে, বুকে। ওই সময় ইসলাম আসছে চার সাহাবীর মাধ্যমে। দুইজন এখান থেকে চীনে গেছেন, একজনের কবর চীনের মিডলে, আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখা আসছি, আপনারাও দেখা আসেন। আরেকজনের কবর ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। ইতিহাসবিদরা বলে দুইজন এখনো বাংলার জমিনের নিচে শুয়ে আছে, আরাম করতেছে। একজন কাসিম ইবনে হুযায়ফা, একজন উরওয়া ইবনে সাসা। এই দুইজন এখনো বাংলার জমিনের নিচে আছে। বাংলার ইসলাম বড় পুরান। তো যেটা বলতেছিলাম, আল্লাহর রাসূল এখনো কাঁদতেছে। বিদায় আসেন, আমি লম্বা করতে চাইতেছি না, সময়ও আমার হাতে নাই। ওই রাসূল, তার ক্যারিয়ার, তার আদর্শ, তার জীবন আমাদের জন্য প্রয়োজনীয়তা কেন, প্রয়োজন রাখে কেন, কি কারণে প্রয়োজন রাখে?
কেন? আল্লাহ সহজ করছেন। সিলেটের মানুষ, আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারতেন। আল্লাহ এক জায়গায় বুঝাইলের জন্য আমি বলতেছি, আল্লাহ এক জায়গায় বলতেছে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, ও মানুষ আকাশ দেখ, উচ্চতা দেখ। উনজুর ইলাশ শামসি ওয়া শুআইহা, সূর্য দেখার কিরণ দেখ। উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ, দৃঢ়তা দেখ। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ। উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ, প্রশস্ততা দেখ। কুল্লু যালিকা ইউকাররিরু বিজালালি ওয়া জামালি, সবগুলোকে আমি বাধ্য করছি, বিদায় আমার জালাল আর জামাল বর্ণনা করতে বাধ্য। আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইতেছেন, মানুষ তোকেও বাধ্য করতে পারতাম না, পারতেন না? পারতেন? হ্যাঁ, আরে আমার কথা বুঝেন না মনে হয় আপনারা? পারতেন না? পারতেন না? আল্লাহ বাধ্য করতে পারতেন তো? হ্যাঁ, সূর্যের সামনে মানুষের তুলনা কতটুকু? আকাশের সামনে মানুষের তুলনা কতটুকু? ওই আকাশ, লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, যার লম্বা পাশ আল্লাহ ব্যতীত কেউ জানে না। ওয়ালা নাবিয়্যুম মুরসাল, কোন নবীও জানে না। ওয়ালা মালাকুন মুকাররাব, কোন নিকটতম ফেরেশতাও জানে না। বিজ্ঞানের কাছে এত বড় ফিতা, মাইপা বইলা দিল সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। মাইপা বইলা দিল আমাদের জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে। তো আমি বিজ্ঞানকে প্রশ্ন করব, এত বড় ফিতা যখন তোমার কাছে, আকাশটা মাইপা বইলা দাও না কতটুকু লম্বা, কতটুকু পাশ? কোত্থেকে বলবে আকাশ? না 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 না, সম্ভব না। বিজ্ঞান হার মাইনা ফেলছে। কোন জায়গায় হার মানছে ওইটাও আমি আপনাদেরকে শুনাইতে চাই না। তাইলে আপনাদেরকে আমার বিজ্ঞান পড়াইতে হবে, সৌরজগৎ পড়াইতে হবে। বিজ্ঞান হার মাইনা ফেলছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কথা মাইনা নিছে, দাড়ি ওয়াট্টা কিস্তি ফেরু সুদ হাজার কে পয়দা না সুদ তখতায়ে বরকিনার। বিজ্ঞান হার মাইনা ফেলছে। ওই আকাশ, ওই আকাশ 7টা খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছেন আল্লাহ। হ্যাঁ, 7টা কি একরকম সমান নাকি? হ্যাঁ, কি বলে সিলেটের মানুষ একরকম সমান? বাংলাদেশে ওই স্টেডিয়াম নাই যেখানে বিশ্বকাপ খেলা যায় ফুটবলের, ওই স্টেডিয়াম বাংলাদেশে নাই। ওই স্টেডিয়ামের ভিতরে ফুটবলটা যেরকম ছোট, আসসামা আল উলা আমাম আস-সানি কাহালকাতিন ফিল ফালা ওয়াস সানি আমাম আস-সালিস কাহালকাতিন ফিল ফালা ওয়াস সালিস আমাম আর-রাবি ওয়ার রাবি আমাম আল-খামিস ওয়াল খামিস আমাম আস-সাদিস ওয়াস সাদিস আমাম আস-সাবি কাহালকাতিন ফিল ফালা ফাওকা সাব'i সামাওয়াতিন বাহার উমুকুহু কামা বাইনা আস-সামাই ওয়াল আরদ ফীহি সামানিয়াতু আওআল বাইনা কাতিরাইহি 50,000 সানা ওয়া আলা আ'নাক ওয়া মিন শাহমাতি উযুনিহি ইলা আতকি 700 আম ওয়া আলা আনাকিহিম আরশুর রহমান। তাদের কাঁধে আল্লাহর আরশ। প্রত্যেকটা আকাশ দ্বিতীয়টার সামনে ফুটবলের মতো ছোট, দ্বিতীয়টা গ্রাউন্ডের মতো বড়। আল্লাহ বলে, ওটা যদি বাধ্য করতে পারি তুই কে? তোকেও বাধ্য করতে পারতাম, কিন্তু বাধ্য করি নাই। কেন জানিস? তুই হাতের তৈরি দেখা, ওগুলা সব হুকুমের তৈরি। সিত্তা আইয়াম, 6 দিনে সব কমপ্লিট করে ফেলছি। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। ও সিলেটের মানুষ, তোকে তৈরি করতে 10টা মাস সময় নিছি, কিন্তু আমি আল্লাহর প্রয়োজন ছিল না। আমরি বাইনাল কাফি ওয়ান নুন ইদা আরাদতু শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার সবকিছু কাফ আর নুনের মধ্যে, বলতে দেরি হইতে দেরি হয় না, কিন্তু আমি তোকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি, সব হুকুম দিয়ে তৈরি করছি। চাই সে জিবরিল হোক, চাই সে মিকাইল হোক, চাই সে ইসরাফিল হোক, চাই সে মালাকুল মউত হোক, চাই সে হামিলিন আরশ হোক, চাই সে আল্লাহর আরশ হোক, চাই সে আল্লাহর কুরসি হোক, সব হুকুমের তৈরি। তোকে হাত দিয়ে তৈরি করছি, বিনা আমি তোকে বাধ্য করতে চাই নাই। শোভা পায় না হুকুমের তো জিনিসকে বাধ্য করছি, হাতের জিনিসকে বাধ্য করি। এই জন্য আল্লাহ বাধ্য করেন নাই, বরং আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন আর শুধু আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন। আল্লাহ আমাদের সামনে দাবি রাখছেন, দাবি আল্লাহ দাবি রাখছেন আমাদের সামনে। ও মানুষ, আতিউল্লাহ, এটা আল্লাহর দাবি ছিল। আমাকে যদি মাইনা আসস, আমার বান্দা হয়ে যদি আসস, আমার গোলাম হয়ে যদি তুই আসিস, তাইলে আমার কাছে পরিচয় পরিচিতি পাবি। আমার গোলাম হয়ে আসতে হবে, আমাকে মাইনা আসতে হবে, আমার গোলামির বেড়ি গলায় পড়ে আসতে হবে, আমার বান্দা হয়ে আসতে হবে। আতিউল্লাহ, এটা ছিল একমাত্র হুকুম। আমাকে মান,
আমাকে মাইনায়। এটাই ছিল আল্লাহর দাবি। আমাদের কাছে দাবি রাখছেন, আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, কিন্তু আমরা প্রশ্ন মেরা দিছি আল্লাহকে যে আল্লাহ আপনাকে মানবো তো মানবো কি কইরা, আপনাকে মানবো তো মানবো কি কইরা। লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা শোনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা, বর্ণনা দিয়ে আপনার শেষ করা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না। আপনাকে মানবো তো মানবো কি কইরা। দুনিয়ার একজন পদস্থ মানুষ কি ধরা ছোঁয়ার বাইরে চলে যায়? সব সময় তাকে ধরা যায় না। আর আপনি তো ওরা, আপনি তো সমস্ত গুণের মালিক, আপনি তো এত গুণের মালিক যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। শুধু তো 99টা আপনি আমাদেরকে জানায়া দিয়েছেন। আপনার মতো রহমানকে মানবো তো মানবো কি কইরা, রহিম থেকে মানবো তো মানবো কি কইরা। রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিনুল, আজিজুল, জব্বারুল, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কহ্হারুল, ওহাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইজ্জুল, মুদিল্লুস, সামিউল, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিয়ুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈসুল, শহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিয়ুল, মতিনুল, আলিয়ুল, হামিদুল, মুসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাইয়্যু, আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আল সামাদ, আল কাদির, আল মুক্তাদির, আল মুকদ্দম, আল মুআখ্খার, আল আউয়াল, আল আখির, আল যাহির, আল বাতিন, আল ওয়ালি, আল মুতাওয়ালি, আল বরর, আল তাওয়াব, আল মুনতাকিম, আল আফু, আল রাউফ, মালিক আল মুলক, যাল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিত, আল জামি, আল গনি, আল মুগনি, আল মানি, আল দার, আল নাফি, আল নূর, আল হাদি, আল বদি, আল বাকি, আল ওয়ারিস, আল রশিদ, আস সাবুর। এত গুণের মালিক যে তাকে মানবো তো মানবো কি কইরা, কি কইরা সম্ভব আপনাকে মানা? তো আল্লাহ আসান করছেন, আসান। আমি সিরতের কাছে চলে আসছি, আল্লাহ আসান করছেন, আসান। দাবি কিন্তু আল্লাহকে মানা, অস্তিত্ব আল্লাহ দিছেন। যদিও আমরা হারায় গেছি, সব পাওয়ার পরে হারায় গেছি। সিলেটবাসী, শাহজালালের প্রতিবেশী আপনারা, আপনারাও হারায় গেছেন। সব পাওয়ার পরে আমরা হারায় গেছি। যদি হারায় না যেতাম তো আল্লাহর এই চিৎকার দিতে হইতো না, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোকে আমার মতো রব থেকে বিমুখ কে করলো? আমার মতো রব থেকে, রব্বে কারীম থেকে তোকে বিমুখ করলো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ওই রব থেকে তুই বিমুখ কি করে হলি? সব পাওয়ার পরে হারায় গেছিস। আজকে আমি চলে যাবো আমি ওই দিকে, কিন্তু আমি বলতে চাইতেছি আল্লাহ ডাকে। আল্লাহ কে ডাকে? কে ডাকে? হ্যাঁ, পাঁচ ওয়াক্ত কে ডাকে? কে ডাকে? হ্যাঁ, হায় কয়জন সাড়া দেয়? কয়জন যুবক মসজিদের দিকে দৌড় দেয়? কয়জন দোকান বন্ধ করে? কয়টা বাজার বন্ধ হয়? কোন অফিসে তালা লাগে? হায় হায়, কোন আদালতে স্থগিত হয়? রোড ঘাট কতটুকু খালি হয়? বাড়িঘর ছেড়া কতজন মসজিদের দিকে আসে? কে ডাকে? কে ডাকে? হায় হায় হায়, ইয়া সাফা, আমি কেমনে যে বুঝাবো? আমার আওয়াজ নাই, সুর নাই, আমার ভিতরে ব্যথা আছে, ব্যথা। আমি ব্যথা বুঝাইতে চাইতেছি। আল্লাহ ডাকে, বাজার বন্ধ হয় না। কোন উম্মতকে ডাকে নাই, বলা দিছে নামাজ পড়তে হবে, পড়তে হবে। শুধু এই উম্মতকে ডাকার দায়িত্ব নিজে নিছে, বন্ধুর এশকে পড়া নিছে, বন্ধুর মহব্বতে পড়া নিছে। বলছে বন্ধু আমি ডাইকা নিব, আমি ডাইকা নিব। 5 ওয়াক্ত পড়বে, 50 ওয়াক্তের সওয়াব দিব। আমি ডাইকা নিব বন্ধু,
আপনার উম্মত ব্যস্ত থাকবে, যাই ঝামেলায় থাকবে। আপনার উম্মতের সবার হাতে ঘড়ি থাকবে না। আপনার উম্মত নামাজের সময় সবাই জানবে না কখন নামাজের সময় বাড়ে কমে। আপনার উম্মতে খেতে থাকবে, খামারে থাকবে, অফিসে থাকবে, আদালতে থাকবে, রোডে থাকবে, ঘাটে থাকবে, হাটে থাকবে, বাজারে থাকবে, ঘরে থাকবে, বাড়িতে থাকবে, রান্না বান্নায় থাকবে। যে যেইখানে থাকো বন্ধু, এশকের বশীভূত হয়ে বলতেছি আমি ডাইকা নিব। আমি আওয়াজ মত জানেন, আমি 4 বছর আগে তুর পাহাড় দেখতে গেছিলাম। আল্লাহ আমাকে দুনিয়ায় বহুত কিছু দেখাইছেন, বিদা আমার ভিতরে ব্যথা বেশি, ব্যথা বেশি। আমি ব্যথা জানতে চাইতেছি যুবকদের পায়ে। পারতাম তো তোমাদের পায়ে ধরে বলতাম, শুধু জোর করতে পারি এখান থেকে নিয়ে আসো তোমার পাও। যুবক আমার ধরতে দ্বিধা হবে না, আমি তো আল্লাহর জন্য ধরবো তোমার পাও। তোর পাহাড় যখন দেখতে গেছি ওইখানেই আমার মনে হচ্ছিল যে এইখানেই মানে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ বলছিল, মুসা কোথায় তুমি, কোথায় আমি? বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা। তুমি এটা ভাইবো না আমি চূড়ায় আছি, তুমি পদদেশে আসো। না না, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা। কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা ১,০০০ বছরের রাস্তা। সাতাতি উম্মত হাবিবি, আমার বন্ধুর উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। মুসা পর্দাই থাকবে। বলছে কখন? বলে ইযহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। সিজদায় আমি কেমনে বুঝাবো? সিজদায় যাবে। ও যুবক, তুমি জানো না দুনিয়াওয়ালা তোমাদেরকে কি দিতে পারে, কতক্ষণ দেয়। স্বার্থ যতক্ষণ তোমার সাথে সংযুক্ত, হয়তো তোমাকে চামচের মতো ব্যবহার করবে অতক্ষণ, যেদিন স্বার্থ শেষ আর তোমাকে চিনবে না। যদি তুমি কাবাবের হাড্ডি হইতে চাও বা যদি রাস্তার বাধা হইতে পারো, জানে যে তুমি বাধা হইতে পারো, তাইলে তোমার মা বুক খালি করতে দুনিয়াওয়ালা দ্বিধা করবে না। তোমার নববধূকে এতিম বিধবা করতে দ্বিধা করবে না। তোমার ছোট ছোট বাচ্চাকে এতিম করতে দুনিয়াওয়ালা দ্বিধা করবে না। ও সিলেটের যুবক, পায়ে হাত রাখা বলি, তোমাদের কদর দুনিয়াওয়ালা দিতে পারে না। দিতে পারে তো তোমার মালিক দিতে পারে, মালিক। তুমি সিজদায় যায় দেখো না, যুবক সিজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে দেরি করে না। ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতারা, উনদুর ইলা শাব, যুবকের দিকে তাকা। কি করতেছে যুবক? মাদা ইয়াফাল, যুবক করে কি? ওয়াকাদ কুনতুম আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তোমরা তো বলছো ফিতনা আর ফাসাদ করবে, দেখো যুবক করে কি। তো ফেরেশতারা চিৎকার দিয়া বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়া মালিক তোমার কুদরতি পায়ে মাথা লাগায়া পড়ে আছে। তো আল্লাহ চিৎকার দিয়া বলে, মালাইকাতি হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। ফেরেশতারা হায় হায়, এক সিজদায় তোকে কোথায় উঠায়া দিছে দেখ। আজকে আল্লাহ ডাকে কেউ আসে না, মসজিদ খালি, ঠিক না? হায় হায় হায়, আল্লাহর মতো সস্তা ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে, পর্দা উঠানের জন্য ডাকে। হায় হায়, নবীকে তো চিনি না, আদর্শ চিনবো কোত্থেকা, ক্যারিয়ার চিনবো কোত্থেকা, যে নবী জমিনে আসতে দেরি, সিজদা করতে দেরি করে নাই। আমি জন্ম বৃত্তান্ত, আমি মিলাদ বয়ান করতে আসি নাই, আল্লাহ রসুলের মিলাদ, যে আল্লাহ রসুল কিভাবে দুনিয়াতে আসছেন। হায় হায় হায়, আসতে দেরি মাত্র। শেফা দাই আব্দুর রহমান ইবনে আউফের আম্মার হাতের উপর দিয়ে আল্লাহ রসুল আসছেন, চাদরে রাখতে দেরি, সিজদা করতে দেরি করেন না। সিজদা, লম্বা সিজদা। আম্মা জান বলতেছে, কুলতা মা কুলতা, বেটা সিজদা যে কি বলছ, কাকে বলছ, কিচ্ছু বুঝি নাই। আমি তো তাকাই ছিলাম, এটা আবার কেমন বাচ্চা, হইতে না হইতে সিজদা। বাচ্চা তো জীবনে অনেক দেখলাম, শেফাও বলতেছে অনেক বাচ্চাই তো আমার হাতের উপর দিয়ে হইলো, এটা কেমন বাচ্চা। আত্তাহিয়াতের সূরাতে উঠা বসছে, শাহাদাত আঙ্গুলে উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। আবার জানি কি বলছে,
কুলতা মা কুলতা, কি জানি বলছে, আম্মা জান বুঝেন নাই, স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছেন, দৌড়ে যে আম্মা কোলের ভিতরে নিয়ে বসে পড়ছেন। পরের কাহিনী বাদ দিলাম। ওই নবী যিনি আসার পরে সিজদা করে আমাদেরকে মেসেজ দিয়েছেন, উম্মত উম্মত উম্মত, আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় জিনিস হলো নামাজ। কুররাতু আইনি বিয়াস সালাহ। এই জন্য এক রিওয়ায়াতে আছে, হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছেন, হারেস কাইফা বিকুম কাইফা বিকুম ইযা উমিতাতিস সালাহ ইযা উমিতাতিস সালাহ ওয়াকাদ কুররাতু আইনি বিয়াস সালাহ। ও হারেস, ওই দিন কি হবে তোমাদের যেদিন আমার উম্মত নামাজ ছেড়া দিবে, নামাজ, অথচ আমার চোখের শীতলতা হলো নামাজ। দাবি শুধু আল্লাহকে মানা, কিন্তু আল্লাহকে মানবো তো মানবো কি করে? প্রশ্ন উঠছে। আল্লাহ প্রশ্ন মাইনা নিছেন মনে হয়। এই জন্যই আমাদের নবীজিকে মেরাজে নিয়ে গেছেন, যে বন্ধু আপনার উম্মত বলতেছে আমার কথা শোনা যায় না, আমাকে দেখা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, আমার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। বন্ধু আসেন আসেন আসেন। তো বন্ধুকে উঠায় নিয়া পাশে বসায়া সবকিছু দেখায়া নিজেকে দেখায়া তারপরে দুনিয়াতে পাঠায়া দিয়া বলছেন আপনার উম্মতের জন্য সহজ করলাম। দাবি তো আমাকে মানা, কিন্তু আমাকে মানা তো অসম্ভব বলতেছে আপনার উম্মত। তো আমি ঘোষণা দিতেছি, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আপনার গোলাম যে হবে সে আমার গোলাম হিসাবেও গণ্য হবে। বলেন আপনার গোলাম হয়ে যেতে, আমার হইতে হবে না, আপনার গোলাম যে সে আমারও গোলাম। রাসূলের ক্যারিয়ার এই জন্য জরুরি। রাসূলের ক্যারিয়ার, রাসূলের গোলামি ছাড়া আল্লাহর গোলামি স্বীকারোক্তি পাওয়া যাবে না। রাসূলের গোলাম হইতে হবে, রাসূলের গোলাম হইতে হবে। আল্লাহ সহজ করছেন, এই জন্যই কোরআনে বলে দিয়েছেন। যদিও প্রত্যেক রাকাতে আমরা চিৎকার দিয়া পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম দিয়া দেন, সিরাতে মুস্তাকিম দিয়া দেন, সিরাতে মুস্তাকিম দিয়া দেন। চোখের পানি ঝরায়া ইমাম পড়তে থাকে, জেহেরির ভিতরে জেহের, চিৎকারওয়ালাদের ভিতরে চিৎকার দিয়া পড়ে, চুপওয়ালাদের ভিতরে চুপে পড়ে। আমরা সব রাকাতে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, এত চাওয়ার প্রশ্ন কি আসে আর যায়? সেরা হেদায়েত চাইতেছো, ইন তুতিহু তাহতাদু। আমার বন্ধুর গোলাম হয়ে যাও, হেদায়েত আমি নিজে হাতে উঠায় দিয়া দেব। রাসূলের ক্যারিয়ার ছাড়া, জিন্দেগি ছাড়া পার পাওয়া যাবে না। রাসূলের জিন্দেগি, আমাদের জীবন যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইতে চায়, তা নবীর আদর্শ ছাড়া হবে না, নবীকে মডেল মানা ছাড়া হবে না, নবীর ক্যারিয়ার ছাড়া হবে না, নবীর আদর্শ ছাড়া হবে না, নবীর গোলামি ছাড়া হবে না। শুধু শুধু কবি তর্জমা করেন নাই, হাদিসে কুরসি তর্জমা করছেন কবি। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। अल्लाह बोलते से अल्लाह, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे है। আমাদেরকে আল্লাহ বুঝাইতে চাইতেছেন, আমার বন্ধুর গোলাম হয়ে যা, আমি তোর হয়ে যাব। আমার বন্ধুর গোলাম হয়ে যা, আমি তোর হয়ে যাব। এই দুনিয়া কি জিনিস, লৌহ কলম তেরে হ্যাঁ, সমস্ত জগৎ উঠায়া তোর হাতে দিয়া দিল। আসেন, আমি আর লম্বা করতে চাইতেছি না, আমার পরে যারা আসবে তারা আপনাদেরকে মন ভরা শোনাবে। আমি এইখানেই শেষ করতে চাই, নবীর ক্যারিয়ার ছাড়া আমাদের জীবন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না, না 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 না। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন, কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, কুরবান যাও, কুরবান যাও। উৎসর্গ হওয়া উচিত। যে নবী সাহাবীদেরকে বসায় বলছে, আনতুম ফি জামান লাউ তারাকতুম উসরা মা উনজিলা বি লাহালাকতুম। ও আমার সাহাবীরা, তোমরা যে জামানায় আছো, তোমরা যদি 10 ভাগের 1 বা 100 ভাগের 10 ভাগও ছেড়ে দাও, তাইলে তোমরা পার হওয়ার কোনো সুযোগ তোমাদের জন্য নাই। কিন্তু একটা জামানায় আসবে, সাতাতি জামান, এক সায়াতি জামান, এক জামান আসবে, একটা সময় আসবে, লাউ উমিলা উসরা মা উনজিলা বিলা নাজা। আমাদের জন্য সুযোগ দিয়া দিবেন, যদি 10 ভাগও নবীর ক্যারিয়ারকে আমার ক্যারিয়ার বানাইতে পারি, আমার আদর্শকে আমার জীবনের আদর্শ বানাইতে পারি।
তাহলে আল্লাহ রসুল বলছে না যা, তাহলে আমার কিস্তি পারে লেগে যাবে, পারে আল্লাহ গ্রহণ করে নিবে। বিদায় যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, তোমরা এই কনফারেন্স করছো, সম্মেলন করছো, আমি তোমাদেরকে জাযায়ে খায়ের দেই, কিন্তু তোমাদের হাত জোর কইরা তোমাদের পায়ে হাত দিয়া বলতেছি, আমি তোমাদের ইমুর বিরুদ্ধে না, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে না, অ্যান্ড্রয়েড সেটের বিরুদ্ধে না, তোমাদের নেটের বিরুদ্ধে না, তোমাদের শিক্ষার বিরুদ্ধে না, তোমাদের দীক্ষার বিরুদ্ধে না, তোমাদের মেধার বিরুদ্ধে না, তোমাদের কোনো কিছুর বিরুদ্ধে না, কিন্তু তোমাদের পায়ে হাত রাখা বলবো যে আল্লাহ তোমাকে যৌবন দিছে, মেধা দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, তোমাকে সমগ্র যোগ্যতা দিছে, তোমার হাতে অ্যান্ড্রয়েড সেট তুলা দিছে, তোমার জন্য নেটের সুযোগ দিছে, যে আল্লাহ সবকিছু দিছে, আজকের থেকে ওয়াদা করো আমি নবীর আদর্শকে, পরিচয়কে, শানকে, পরিচিতিকে মানুষের ভিতরে ছড়ানোর জন্য আমার সব কিছু আমি বিলীন করা আমি নবীর গোলাম হয়ে মরতে চাই। এই ওয়াদা তোমাদের কাছে আমি চাই, করতে রাজি? পাক্কা ওয়াদা? পাক্কা? বিলকুল? হ্যাঁ না? হাত নামাও না, ওয়াদা তো? হ্যাঁ, আল্লাহ কবুল করো। সাথে সাথে আমি যুবকদের কাছে এই ওয়াদা নিব, নবীর চোখের শীতলতা নামাজ, নবীর গোলামি সর্বপ্রথম সবচেয়ে উচ্চাঙ্গের সিঁড়ি, সবচেয়ে নৈকট্যময় সিঁড়ি, সবচেয়ে কাছে যাওয়ার সিঁড়ি, সেটা হলো নামাজ। এই জন্য আল্লাহর রাসূল চোখের আসতে দেরি, নামাজের কথা বলতে দেরি করেন নাই। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা যদি সমাজে দাঁড়ায় যাও, যা আযান দিতে দেরি, আমরা মসজিদে যেতে দেরি করব না। সাথে সাথে যদি আরেকটা কাজ তোমরা নিয়ে নাও, যে আমরা শুধু মসজিদে একা যাব না, আমাদের সমাজের, আমাদের পরিবেশের প্রত্যেকটা মানুষকে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য দরকার হইলে তার পায়ে ধরে, হাতে ধরে মসজিদে নিয়ে যাব। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর। يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري. هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أدى الأمانة نصح الأمة كشف الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تطيعوه تهتدوا. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام. وقال صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يكون همة أحدهم منه بطنه ودينه هوى أو كما قال عليه الصلاة والسلام. খতর সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি
উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন বিদায় আমাকে সর্বপ্রথম বুঝতে হবে যে আমার এই ছোট্ট জীবনটায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারিয়ার, আল্লাহর রসুলের আদর্শ, আল্লাহর রসুলের জীবনী বা যেটাকে আরবি ভাষায় সিরাত বলে, এটার প্রয়োজন কেন? যতক্ষণ পর্যন্ত আমি এটা না বুঝবো তো সিরাত মাহফিল হতে থাকবে, আমরাও শুনতে থাকবো, কিন্তু প্রয়োজনীয়তা যতক্ষণ পর্যন্ত আমার বুঝে না আসবে ততক্ষণ পর্যন্ত সিরাত শব্দটা কিতাবে থাকবে অথবা ব্যানারে থাকবে, আমার জীবনে আসবে না, আর আমার জীবনটা ধন্য হবে না। কেননা মানুষের স্বভাব, জন্মগত স্বভাব, যেই জিনিস মানুষের বুঝে আসে বা দিলে গাইথা যায়, ওটার জন্য নদী পাড়ি দেওয়া কেন, সাগর পাড়ি দেওয়া মানুষ দ্বিধা করে না। এই জন্য আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, জানি না সিলেটে আছে কি নাই, এটা আমার জানা নাই, কিন্তু আমাদের অত্র অঞ্চলে আছে, কয় যদি থাকে বন্ধুর মন, নদী পার হইতে কতক্ষণ। সিরাতের প্রয়োজনীয়তা বুঝতে হবে, সিরাত কেন দরকার, আল্লাহর রসুলের ক্যারিয়ার কেন দরকার, আল্লাহর রসুলের আদর্শ কেন দরকার, আল্লাহর রসুলের প্রয়োজন আমরা কেন রাখি, এটা যতক্ষণ আমি না বুঝতে পারবো ততক্ষণ আমার দিলে যতক্ষণ পর্যন্ত না গাঁথবে ততক্ষণ পর্যন্ত কানে তো শুনবো, যুবক হোক, নারী হোক, বৃদ্ধ হোক, পুরুষ হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সমাজের যেই ব্যক্তি হোক, সে যতক্ষণ পর্যন্ত সিরতের প্রয়োজনীয়তা না বুঝবে, যতক্ষণ পর্যন্ত তার বুঝে না আসবে, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারিয়ারকে নিজের ক্যারিয়ার বানানো, আদর্শকে নিজের আদর্শ বানানো, আল্লাহর রসুলকে মডেল বানানো, এটা বড় অসম্ভব। এজন্য আমার কথা কিন্তু এরকমই হবে, সুর টুর হবে না। আমার কাছে সুর নাই, কোত্থেকে দিব আমি? যেটা আল্লাহ আমাকে দেয় নাই ওটা দেওয়া সম্ভব না। বিদায় আমার কথা এরকমই ঢোলের মতো হবে, আওয়াজটা কিন্তু আমার ঢোলের মতোই। বিদায় কান দিয়া শুনলে বুঝে আসবে, খুব ধ্যান দিয়া শুনতে হবে যে সিরতের প্রয়োজন কেন, কি কারণে আমরা সিরতের মুখাপেক্ষী, রসুলের ক্যারিয়ারের মুখাপেক্ষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখাপেক্ষী। আজকে না জানার কারণেই হায় হায় হায়, না জানার কারণেই যে নবী হায় উম্মতের জন্য সব দেয়া দিলেন, যেই নবী যুবকের জন্য, উম্মতের প্রত্যেকটা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য সবকিছু বিসর্জন দিলেন। আজকে কারো কাছেও নবীর ক্যারিয়ার পছন্দের পাত্র না, বরং দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, আরো কোনো শব্দ থাকলে বলা চলে। অথচ নবী আমাদেরকে আরো কোথাও বলেন নাই। হায় হায় হায়, একটা মুহূর্তের জন্য উম্মত বলেন নাই।
চলেন আমি কথা নেওয়ার আগে কিছু দেখাইতে চাই যে নবী কি করছে আর আমরা কি করতেছি। যে নবী আরো সে যায় আমাদেরকে ভুলেন নাই। সিলেটের মানুষ, শাহজালালের ভূমির মানুষ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কিন্তু আরবের লোক, ইয়ামানি। হ্যাঁ, খুঁজলে ওনার সাথে আমারও একটা যোগসূত্র পাওয়া যাবে, বিদায় আমি ওই দিকে যাইতে চাই না। শাহজালালের ভূমির মানুষ আপনারা। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি নবী আরো সে যায়ও আমাদেরকে ভুলেন নাই। যখন আল্লাহ আরো সে ডাইকা নিয়ে গেছেন তো জিজ্ঞাসা করছে, বন্ধু কি চাইতে আসছেন? তো বলছে, লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। অথচ হারায় যাওয়ার কথা ছিল। এরকম পাশে বসা, কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা। মনে হয় এখানেও একটু দূরত্ব আছে। এতটুক দূরত্ব ছিল না আল্লাহর মাঝে আর নবীর মাঝে। মাহবুবের মাঝে এতটুকু দূরত্ব ছিল না। আমাদের নবী আল্লাহর মাহবুব। মাহবুব চিনেন সিলেটের মানুষ? মাহবুবের অর্থ কি? কি অর্থ মাহবুব? প্রিয়। মাহবুব অর্থ হইল যাকে ভালোবাসা সব কিছু দিয়া দেওয়া হয়, এর নাম হইল মাহবুব। আল্লাহ বন্ধুকে ভালোবাসা সব দিয়া দিছেন। দিতে 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 সর্বশেষ বলছে, উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের ভান্ডারের সব চাবি আপনি নিয়ে নেন, আপনি মাহবুব নিয়ে নেন। আল ইয়াউমা আতমামতু লাকুম নি'মাতি। নিয়ামতের ভান্ডার উঠায়া বন্ধুকে দিয়া দিছেন। আমরা তো নবী চিনি না, নবীকে ক্যারিয়ার চিহ্ন করতে নবী তো চিনি না। আফসোস, নবী তো চিনি না। উচিত ছিল নবীর শান হওয়া আগে দরকার। মানুষ নবী চিনুক, নবীকে। ক্যারিয়ার তো পরে চিনবে। আজকে না চিনার কারণেই হায় হায় আমি কেমনে বুঝাবো। কাদিয়ানি দিন দিন বাড়তেছে, কমতেছে না বাংলার জমিনে। মিথ্যা নবীর উম্মত বাড়তেছে, কেননা নবীকে না চিনার কারণেই তো অন্যের পাদে ফা দেওয়া হয়। নবীকে যদি চিনতাম তাহলে কমসে কম মুসলমান উম্মতে মুহাম্মদী জান দিত, কিন্তু কারো পাদে ফা দিত না। জান দিয়া দিত কিন্তু কারো ফাদে পা দিত না। আজকে তো নবী চিনি না, কোত্থেকে নবীর ক্যারিয়ার চিনব? এই জন্য চলেন নবীকে একটু চিনি। যিনি হাবিব। হাবিব অর্থ হলো ভালোবাসা সবকিছু 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 দিয়ে দেওয়া। আল্লাহ বন্ধুকে ভালোবাসা সব দিয়া দিছেন। জান্নাতের চাবি দিছেন, মাকামে মাহমুদ দিছেন, শাফাতে কুবরা দিছেন। দেন নাই কি? সব দিয়া দিছেন। দিতে 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 সারা দুনিয়াকে বলতেছে আমাকে রাজি করার ছাড়া গতি নাই কারো। না নবী, না রসুল, না গৌস, না কুতুব, না মুফতি, না মুহাদ্দিস, না দুনিয়ার কোন ব্যক্তি। আল্লাহ ঘোষণা দিতেছে আমাকে রাজি করার ছাড়া কারো কোনো গতি নাই। কিন্তু বন্ধুকে বলতেছে বন্ধু সম্পর্ক ভিন্ন, আপনাকে রাজি করা ছাড়া আমি কোনো গতি দেখি না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আপনাকে রাজি করেই ছাড়ব। সারা দুনিয়াকে বলতেছে আমার কসম খাও। ওলামা বসা আছে, শাইখুল হাদিস রেঙ্গা মাদ্রাসার মোহতামিম সাহেব বসা আছে, জিজ্ঞাসা করেন। সারা দুনিয়াকে বলে আমার কসম খাও। আল্লাহ বলতেছে আমার কসম খাও তো তোমার কসম হবে। অথচ আল্লাহ নিজে কসম খাইতেছে, ওয়াদ্দুহা, বন্ধু আপনার চেহারার কসম। সুবহানাল্লাহ। লা উমরুকা, বন্ধু আপনার জিন্দেগির কসম। এক একটা জিনিসের কোরআনে উঠাইতেছে আর আল্লাহ কসম খাইতেছে। নবুয়তের কসম খাইতেছে, কখনো কোরআনের কসম খাইতেছে, কখনো রাত্রের কসম খাইতেছে, কখনো দিনের কসম খাইতেছে। যাকে হাবিব বানাইছেন, হাবিব। আমি বুঝাইতে পারি না হাবিবের অর্থ। হাবিব অর্থ বন্ধু না, হাবিব অর্থ যাকে ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া হয়, এর নাম হলো হাবিব। খলিল অর্থ বন্ধু।
কিন্তু খলিলের মিনিংস ভিন্ন। খলিল অর্থ হলো ভালোবাসা সবকিছু নিয়ে নেওয়া। কি ভালোবাসা? সবকিছু সবকিছু, আরে মনে থাকবে, ভালোবাসা সবকিছু নিয়ে নেওয়া। সব নিয়ে নিছেন। বুড়া বয়সে একটা ছেলে দিছেন, কাঁদতে কাঁদতে 4-5 বছর বয়স যখন হয়েছে, কয়টাও আমার দিয়ে দেবে। এটার নাম হলো খলিল। খলিল হইলো সব নিয়ে নেওয়া ভালোবাসা, আর হাবিব অর্থ হলো ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া। ওই হাবিবকে কাছে বসাইছেন, কাছে। হারায় যাওয়ার কথা, সিলেটের মানুষ হারায় যাওয়ার কথা। মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিছেন, 40 দিন বেহুশের মতো ছিলেন। 40 দিন তাজাল্লি দিছেন আরশ থেকে। মুসা আলাইহিস সালাম জমিনে, তাজাল্লি দিছেন আরশ থেকে। ফাখাররা মুসা সাইকা, অথচ বন্ধু এরকম পাশে বসা। হারায় যাওয়ার কথা ছিল, কোনো পর্দা নাই। জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন? বলছে লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। চাচাও চাইতে আসি নাই, আমি আমার গোত্র চাইতে আসি নাই, আমি আমার ফ্যামিলি চাইতে আসি নাই। আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। আল্লাহ চিৎকার দিয়া বলছে, বন্ধু উম্মত, এইখানেও উম্মত। আজকে তো দিদারের দিন, দিদার। রাওয়ায়াতে আছে সফরের ভিতরে, ওয়ান নাজমি ওয়াল হাওয়া ইদা যাল্লা সাহিবুকুম আমা গাওয়া। সূরা নাজম পড়লে একটা জিনিস বুঝে আসে, যদি কেউ গভীরতার সাথে পড়ে সূরা নাজম, তাহলে একটা কথা বুঝে আসে, আকাশের ফেরেশতারা আল্লাহর দাসত্বের থেকে, গুণগান থেকে এক পলকের জন্য গাফেল হয় না। কিন্তু যেদিন আল্লাহর রাসূল মেরাজে গেছেন, সূরা নাজম পড়লে আমার বুঝে আসে এটা, ওই দিন মনে হয় ফেরেশতাদের কোনো ইবাদত ছিল না। ইবাদত মনে হয় এটাই ছিল যে আজকে শুধু আমার বন্ধুর জিয়ারত করবে, এটাই ইবাদত। আমার বন্ধুর জিয়ারত করবা। আল্লাহ রাসূল, আল্লাহ বলতেছেন বন্ধু এইখানে উম্মত। আল্লাহ রাসূল যুক্তি পেশ করতেছে, আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। আপনি রব্বে করিম, আমি নবী রহিম। কাইফা তুযায়্যু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। এই দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, হারায় যাবে। আমি কি করে সইব? আমি তো নবী রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসিসুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি কি করে মনকে বুঝাবো? আমি তো নবী রহিম। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। সালতুতা কসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত দুই ভাগে ভাগ, বাইনি ওয়া বাইনাক, আপনার আর আমার মাঝে। সালতুতা, ওই দিন আপনি চাবেন, আমি দিতে থাকবো। শাফি তুশাফা, আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মঞ্জুর করতে থাকবো। লা ইউখসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি দুঃখ দিব না, আপনাকে আমি লজ্জিত করব না। এখন তো শান্ত বন্ধু। হায় হায়, যেই নবী আরশে যে আমাদেরকে বলেন না, আজকে ওই নবীকেই চিনি না। ক্যারিয়ার কোত্থেকে চিনবো? আদর্শ কোত্থেকে চিনবো? এই জন্য আমার কথার শুরুই এটা, যে নবীর আদর্শের প্রয়োজন কেন? এইখানেই তো শেষ না, শুধু আরশে যে বলেন না। চলেন চলেন, সিলেটের মানুষ একটু দেখাই নবী আমাদের জন্য কি করছেন, আমরা কি করতেছি। হায় হায় হায়, দুনিয়ায় যতদিন ছিলেন চোখের পানি চড়াইতে চড়াইতে ছিলেন। একদিন প্রশ্ন করতেছিলেন মিকাইল আলাইহিস সালামকে দেখা, কেননা দুইজন আল্লাহ রসুলের বডিগার্ড ছিলেন। যেদিন জন্ম নিছেন এদিন মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ নির্ধারণ করছেন আল্লাহর রসুলের হেফাজতের জন্য। যেদিন প্রাপ্ত বয়স্ক হয়েছেন ওই দিন থেকে জিবরিল আলাইহিস সালামকে অ্যাড করা হয়েছে। দুইজন ছিল আল্লাহর রসুলের বডিগার্ড। জন্ম লগ্ন থেকে মিকাইল, যেদিন প্রাপ্ত বয়স্ক হয়েছেন ওদিন অ্যাড হয়েছেন, যুক্ত হয়েছেন জিবরিল। আল্লাহর রসুল একজন জিজ্ঞাসা করতেছিলেন
যে আমি মিকাইলকে যতদিন থেকে দেখতেছি, মা জালা যতদিন থেকে দেখতেছি, ওয়াহুয়া ইয়াবকি তার চোখে পানি, কারণটা কি? তো জিবরিল আলাইহিস সালামকে জবাব দিতেছে, যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে আল্লাহ, ওই দিন থেকে মিকাইলের চোখের পানি আর বন্ধ হয় নাই। বয়ের চোটে যে শয়তানের মতো এত বড় আবেদ, এত বড় নৈকট্যবান, কেননা শয়তানের ইবাদত ছিল 1,85,000 বছরের। প্রত্যেক আকাশে তাকে বিশেষ নামে ডাকা হতো। তর্জমা আমি করব না, শুধু শুনায়া চলে যাব। প্রথম আকাশে বলা হতো আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, তারপরে চতুর্থ আকাশে তাকি, পঞ্চম আকাশে ওলি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আযাজিল। ওয়াফিল আরশি মাকতুবুন ইবলিস ওয়া হুয়া গাফিলুন আন আকিবাতিহি। আরশে ইবলিস লেখা ছিল। এই জন্য আমরা মাদ্রাসায় যারা পড়ি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সপ্তম আকাশের উপাধি নিয়া কবিতা লেখছেন, তাকাব্বর আযাজিল রা কারে কর বজনদানে লানত গিরফতারে কর। সপ্তম আকাশের উপাধি টাইনা নিয়ে আসছিলেন। যেদিন থেকে শয়তান বিতাড়িত হয়, মিকাইলের চোখের পানি বন্ধ হয় না। আল্লাহ রাসূল প্রশ্ন করতেছে, জিবরিল ভাই জিবরিল, যেদিন থেকে আপনাকে দেখতেছি, ওই দিন থেকে দেখতেছি আপনার চোখে পানি, এটার কারণ কি? তো বলছে, যেদিন থেকে আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইছে, ওই দিন থেকে আমার চোখের পানি আর বন্ধ হয় না। তিনজনের প্রশ্ন সমাপ্ত, দুইজনের। এখন দুইজন মিলে প্রশ্ন করতেছে, আপনাকে যখনই দেখি তো চোখ দিয়া পানি টলটলাইতে থাকে, আপনার চোখে পানি কেন, এটা বলেন। তো বলতেছে, যেই দিন থেকে আমি জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের জন্য আমার চোখের পানি শুকাইতে চায় না। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না যে রবি দুনিয়াতে কাঁদছেন, যেদিন বিদায় নিতেছেন ওই দিনও কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে যাইতেছেন। কাহিনী লম্বা। জিবরিল আলাইহিস সালাম যখন সালাম দিয়া ঢুকছে, মালাকুল মউত প্রথমে অনুমতি নিয়ে ঢুকছে, কেননা আল্লাহ বলছেন অনুমতি ছাড়া ঢুকবে না আমার হাবিব। অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না, চলে আসবে। কিন্তু ঢুকার পরেও কিন্তু কাজ শুরু করো না, আবার অনুমতি নিবে বুকে হাত রাখতে। বন্ধু যদি আসতে চায় তো নিয়ে আসবে, যদি আসতে না চায় তো রাইখা চলে আসবে সিধা। তো ভিতরে যখন অনুমতি নিয়ে ঢুকছেন, তা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? তো বলছে, ফিস সামাইল উলা, উনি প্রথম আকাশে আছে। পিছনে উনি সালাম দিয়ে ঢুকছেন, কিন্তু উনি কাঁদতে ছিলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, আতাবকি ইয়া জিবরিল, আপনার চোখে পানি কেন? আজকে কান্নার মাত্রা বাড়লো কেন? কাঁদেন কেন? বলছে, আজকে এলপিআরে চলে যাব। ওহির সুবাদে এক নৈকট্যময় জায়গার যাওয়ার সুযোগ হতো। আজকের পরে আর ওহির জন্য ওই নৈকট্যময় জায়গায় যাওয়া যাবে না। আর আজকের থেকে ওহি নিয়ে জমিনে আসা হবে না। এক চাকরিতে ছিলাম, 313 জন রসুল আর আপনার মতো হাবিবের দুয়ারে আমার আসা যাওয়া ছিল। আজকের পরে এটা বন্ধ। আল্লাহ অপেক্ষায় আছে, আপনি কতক্ষণে পৌঁছবেন, আপনি কতক্ষণে আল্লাহর কাছে যাবেন, আপনি কতক্ষণে রফিকে আলার সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহ আপনার দিদারে অপেক্ষমান। বিদায় আমার চোখে পানি থাকা স্বাভাবিক। তো জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করছে, ওয়া তাবকি আনতা, আপনি কেন কাঁদেন? হায় হায়, যার প্রত্যেকটা ঘর ক্ষুধায় কাতর, এতটুকু ক্ষুধায় কাতর ছিল। হাসান হুসাইন, হায় হায়, হাসান হুসাইন কলিজার টুকরা ছিলেন। চলে সিলেটের মানুষ মনে উঠলো বলেই দিই, হাসান হোসেন বড় কলিজার টুকরা ছিল আল্লাহ রসুলের। একদিন দুই ভাই আয়েশা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেছে, আপনি উত্তম না আমরা দুজন উত্তম? প্রশ্ন কিন্তু আজীব, ঠিক না? কেমন প্রশ্ন? নানা জানলে জিজ্ঞাসা করতেছে, আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল আদম, আল্লাহর হাবিব। তো দুই ভাই হাইসা দিছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, আসো কেন? জবাব হয় নাই। তাইলে উত্তম কে? আমরা দুই ভাই। কি কইরা? শুনবেন, আমাদের আম্মাকে চিনেন? আম্মার মানাকে বয়ান করতেছে, বয়ান করে দুই ভাই বলতেছে, উম্মু কালাইসা বিশাই, আমাদের আম্মার সামনে তো আপনার আম্মা কিছুই না। আমাদের আব্বাজানকে চিনেন? তো বলছে, বলো।
তো আব্বা জানের পরিচয় দিয়া বলতেছে ও আবু কালাইসা বিশাই, আপনার আব্বা তো আমাদের আপনার সামনে কিছুই না। আমাদের নানা জানকে চিনেন? আল্লাহ রসুল বলতেছে বলো নানা জানকে। তো নানা জানের পরিচয় দিয়া বলতেছে ও জাদ্দু কালাইসা বিশাই, আপনার নানা জানের তো মানুষ নামই জানে না। তো আল্লাহ রসুল দুজনকে টান দিয়া উঠায় বুকে নিয়ে চুমা দিয়া বলতেছে নানা জান মাইনা নিলাম তোমরা দুইজনই উত্তম। ওই কলিজার টুকরা হাসান আর হোসাইন, হায় হায় ওইদিকে আমার যাইতে মন চায় না। কলিজার টুকরা হাসান আর হোসাইন যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন, যাদের খিদা আল্লাহ রসুল জিহ্বা চুষায়া নিবারণ করাইছে, জিহ্বা চুষায়া, হায় হায় হায়, যাদেরকে কান্দে নিয়া দুইজনকে দুই কাঁধে নিয়া, হায় হায় আল্লাহ রসুল হাঁটছেন, যাদেরকে পিঠে বসায় আল্লাহ রসুল ঘোড়া হয়েছেন, ঘোড়া। দুই নাতি পিঠে উঠা বলতেছে হ্যাঁ সোয়ারি বড় উত্তম। আল্লাহ রসুল নিচের থেকে বলতেছে সোয়ারও বড় উত্তম। শুধু সোয়ারি উত্তম না, সোয়ারও বড় উত্তম। আজকাল নানারা তো নাতিকে পিঠে উঠায় ঘুরে না, ঠিক না? আরে পিঠে উঠায় ঘুরেন, এটাও সুন্নত। এটাও কি নবীর ক্যারিয়ারের ভিতরে পড়ে, এটাও সুন্নত। নাতিদেরকে পিঠে উঠায়া নিজে চক্কর দেওয়া ঘরের ভিতরে, এটাও নবীর সুন্নত। সফর থেকে আসছেন, সফর থেকে হাসান হুসাইন বাচ্চাদের সাথে খেলতেছে, আল্লাহ রসুল দেখছে, দেখা বলছে ধর। তো দুই ভাই দৌড় দিতেছে, দুই ভাই দৌড়াইতেছে, আল্লাহ রসুল গলির ভিতরে করতেছে দুইজনের পিছে 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 পিছে। হায় রব্বে কায়নাত দেখতেছে কি হইতেছে এখানে। একদিন দুই নাতি আইসা পাশে বসা, দুইজনে দুই রানের ভিতরে বসা গেছে আর বলতেছে নানা জান আপনি উত্তম না আমরা দুজন? তো নানায় বইরা দিছে ফট করে আমি উত্তম। দুইজনে বাস হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল বলে এত হাসো কেন? কয় জবাব হয় নাই। কয় মানি? কয় জবাব হয় নাই। কয় মানি? আমরা দুইজন উত্তম। কয় কি কইরা? কয় বলেন আমাদের আব্বাকে। কয় বলো। তো আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই, আপনার আব্বা তো আমাকে আব্বার সামনে কিছুই না। আমাকে আম্মা জানরে চিনেন? তো বলছে আম্মাজানকে। তো আম্মাজানের পরিচয় দিয়ে বলতেছে উম্মু কালাইসা বিশাই, আপনার মা তো আমার মার সামনে কিছুই না। আমাকে নানা জানরে চিনেন? তো পরিচয় দিয়া বলতেছে জাদ্দু কালাইসা বিশাই, আপনার নানা জানের তো মানুষ নামই জানে না। এইখানে ওরা আমার জিজ্ঞাসা করলে অনেকজনের নাম বলতে পারবে না যে হুজুর সাল্লাল্লাহু নানা জানের নাম কি। ওনার নানার নাম ছিল ওহাব, আমেনা বিনতে ওহাব। আপনার নানা জানের তো মানুষ নামই জানে না। আল্লাহ রসুল দুইজনরে উঠায় চুমাইতে চুমাইতে বলতেছে তোমরাই উত্তম। ওই হাসান হোসাইন চান নাই, ও গৌসিয়ার মানুষ আপনাকে আমাকে চাইছে। আল্লাহর কাছে যুক্তি দিছেন, লজিক দিছেন, আমি এইখানে চাবো না। কেন চাবো না? আল্লাহ বলছে এইখানে উম্মত, বলে কেন চাবো না? একদিকে আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম, একদিকে আপনি রব্বে কারীম, একদিকে আপনি রব্বে কারীম, একদিকে আমি নবিয়্যুর রহিম। কাইফা তুযায়্যু হাযিল উম্মাহ বাইনাল কারীমি ওয়ার রহিম। আপনারা আমার মাঝে থাকা সত্ত্বেও উম্মত জাহান্নামে চলে যাবে, তো যাবে কি করে? আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু, আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, বাদশা তো আপনিই। চিন্তা করেন কেন? লা ইউখজিকা ফি উম্মতিক। এই জন্যই আল্লাহ রাসূল বলতেছে লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের মাঠে আল্লাহর ঝান্ডা আমার কাছে থাকবে, আমার কাছে। শাফাআতে কুবরা এই কথাই বুঝায় যে কিয়ামতের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৬ লক্ষ নবী বলবে, ৩১২ জন রাসূল বলবে, ৪ জন উলিল আজমি মিনার রাসূল বলবে আমরা এই অধিকার রাখি না। তোমরা আমাদের কাছে ছুটলে লাভ হবে কি? হিসাব কিতাবের জন্য। মুসা আলাইহিস সালাম বলবে যাও বাদশার কাছে যাও, আল্লাহর রাসূলের সন্ধান দিবে, উনার কাছে সবাই আসবে, নবী আসবে, রাসূল আসবে, সারা দুনিয়ার মানুষ আসবে। কিয়ামত আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ আসবে। আল্লাহর রাসূল বলে আনা আহলু, আমি এর অধিকার রাখি। তখনই সেজদায় পড়বেন। আল্লাহ মনে হয় বাদশার সেজদার অপেক্ষায় ছিলেন। আর যখন সেজদায় পড়বেন তো আল্লাহ চিৎকার দিবে ইরফা রাসাক,
বন্ধু মাথা উঠান, আমি নামতেছি। অপেক্ষাই তো ছিলাম যে আপনি চাইবেন কবে আমি আসবো কবে। নামান, উঠান মাথা। যে কিয়ামতের মাঠের বাদশা হয় কিয়ামতের মাঠে যাবে, কিন্তু নিজের মাকামে বসবে না, হয় মাকামে মাহমুদের চেয়ারে বসবে না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন না কেন? বলে বসলে আমাকে বসে আমার উম্মতকে পুলসিরাত পার করায় দিতে চাইতেছেন, আমি বসবো না। আমি বসলে উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে কে? কে হাউজে কাউসার নিজের হাতে উঠায়া ঠোঁটে লাগায়া পান করায়া দিবে? কে মিজানের কাছে দৌড়ায়া যাবে? পাল্লা যদি সামনে না ঝুঁকতে চায় তো আপনি না আমাকে ওয়াদা করছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি না ওই সময় কসম খাইছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। আমি মিজানের পাল্লায় দৌড়াবো, সামনে যদি পাল্লা না ঝুঁকে তো হাত উঠায়া ঝুঁকায়া দিব। পুলসিরাতের পাশে দৌড়াবো, পার যদি না হইতে পারে তাহলে দুরুদের গাঠটি মাথায় দিয়ে আমি পার করায়া দিব। আমি এইখানে বসবো না। এটা হলো দ্বিতীয় জায়গা যে আরো সে যায় বলে নাই, কিয়ামতের মাঠে বলবে না। যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন, মালাকুল মউত বুকে হাত রাখা অবস্থায় জিবরিল বারবার বলতেছে আল্লাহু ইয়ান্তাফিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আনতা ইলা রফিকিল আলা। তখনও চোখে পানি। যার 9টা ফ্যামিলি ছিল, কারো ঘরে খাওয়া ছিল না, নিজেও ক্ষুধার্ত ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না চিত্র তুলে ধরছেন যে আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, যদি থাকতো তো খিদা নিবারণের জন্য এটাকে পান করে নিতাম। 9টা ফ্যামিলি ক্ষুধার্ত, নিজে ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হুসাইন ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, কারোর জন্য চোখে পানি না। জিবরিল জিজ্ঞাসা চোখে পানি তো পানি কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আমাদের জিন্দেগির উপরে। ও বাংলার মানুষ, আমি বুঝাবো তো বুঝাবো কেমনে? কিভাবে আমি বুঝাবো? আল্লাহ যদি আমাকে পাওয়ার দিতেন তো আপনাদের বুক ফাইরা আমি ঢুকায় দিতাম। ওই পাওয়ার আল্লাহ আমাকে দেন। যে নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি নিয়ে যাইতেছে আর চিৎকার দিতেছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? তো আল্লাহ সান্ত্বনা দিতেছেন, জিবরিলকে পাঠায় বলতেছে বন্ধুকে বইলা দাও লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আছি আমি আছি আমি আছি। হয় ওলামা বুঝবে কি বুঝবেন আমি জানি না, আপনারা বুঝবেন কি আমি বুঝবেন জানি না। প্রতি জুমা ওলামারা খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি এখানে আল্লাহকে প্রশ্ন করতে চাই, আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলতেছেন, আমরা তো একদিন মারা যাব, তাহলে তো আপনার বন্ধুর দুরূদ শেষ হয়ে যাবে। তো আল্লাহ বলতেছে ফেরেশতা পড়বে। আমি যদি বলি আল্লাহ ফেরেশতাও তো মারা যাবে, মালাকুল মউত মরবে, তো আপনার বন্ধুর দুরূদ শেষ হয়ে যাবে না? এই জন্য আল্লাহ শুরু করছে নিজের থেকে ইন্নাল্লাহা। আল্লাহ এই প্রশ্নের জবাব আগেই দিয়ে দিয়েছেন, মানুষ তুই মারা যাবি, দুরূদ বন্ধ হবে না। ফেরেশতা করবে, ফেরেশতা মারা যাবে, দুরূদ বন্ধ হবে না। আমি আল্লাহ বন্ধুর দুরূদ বন্ধ হইতে দিব না। আমি আল্লাহ করতে পারবো। ওই হাস্তি আমাদের ভিতরে পাঠাইছেন যে যাওয়ার সময় আমাদের জন্য চোখে পানি। শেষ দলিল আরো হাজারো দিতে পারি আমি। শেষ কথা, যেদিন কবর থেকে উঠানো হবে, জিবরিল আসবে, হুকুম হবে ইতি হাবিবি মাকামাল মাহমুদিয়া। জিবরিল, জিবরিল আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। জিবরিল কোনো না কোনো ভাবে চিনতে চিনতে রওজায়ে আতহারে আসবেন। ওই কথার দিকে আমি যাইতে চাই না। সে পর মারবে আর বলবে কুমিয়া হাবিবি। আল্লাহর রাসূল ওঠেন, আল্লাহর বন্ধু ওঠেন, আল্লাহর রাসূল উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি। জিবরিল আমার উম্মত কোথায়? কেন আমার রিসিপশনে আসে নাই? তুমি একা আসছো কেন? আওয়াসালা ইলা শাফির জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাত পার হয়ে গেছে না কিনারে পড়ে আছে? জিবরিল কসম খায়া বললেন ইজ্জতি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই। এই জন্য আমি উম্মত এখনো ওঠে নাই। ও মেরে দোস্ত, আসেন, আল্লাহ আসান করছে। ওই নবীর গোলাম হয়ে গেলে আল্লাহর গোলামি মেনে নেওয়া হবে। ওই নবীর গোলাম হইতে দেরি, যেটা প্রতি নামাজের ভিতরে ইমামের মাধ্যমে চাই আর ডাইরেক্ট চাই, ওই হেদায়েতের মালা পড়াইতে আল্লাহ দেরি করবে না। আসেন ওই নবীর গোলামি আজকের থেকে
জিন্দেগি আমরা গ্রহণ করি, লাইফ স্টাইল গ্রহণ করি। গাউসিয়ার মানুষ রাখবেন না, আমাকে লাইফ স্টাইল আপনারা বুঝায়েন না। আমি তো গত মাসের 23 তারিখে আসছি আমেরিকা থেকে। আমি শাটডাউনের সময় আমেরিকা গেছি, এটা আমার 5ম বার ছিল। আরো 2026 পর্যন্ত আমি যাইতে পারবো। আমার কাছে অ্যাবিলিটিও আছে, ভিসাও আছে, আল্লাহ আমাকে দিয়া রাখছেন। দুনিয়ার কোনো উন্নত দেশ বলেন না যেটার ভিতরে আমি চষি নাই, এরকম কোনো মহাদেশ নাই যেটার ভিতরে আমার পায়ের ছাপ না আছে। অহংকার করে বলতেছি না, লাইফ স্টাইল আমাকে চিনেন না। আমার মতো মানুষের বাংলাদেশে ওয়াজ করতে হয় না। যদি কম্পিউটারের মতো পেন ড্রাইভের ব্যবস্থা থাকতো তাহলে আমি বিরাট বড় এখানে লাগায়া দিতাম। আপনারা এটাকে কি বলেন, যে কি বলেন, এটা প্রজেক্টর লাগায়া দিতাম আর পেন ড্রাইভের মতো আমার ব্রেন থেকে খুলে দিতাম। দেখতেন কত হাসি আর কত কান্না। এখানে হাজারো কান্না লুকানো আছে, হাজারো হাসি লুকানো আছে। আমাকে অন্য লাইফ স্টাইল আমাকে চিনাইতে হবে না, রাখবেন না, পায়ে হাত রাখি। আমি বড় লাইফ স্টাইলারদেরকে চিনি আর তাদের কান্নাও আমার কাছে সেভ করা আছে। আমি তাদের লাইফ স্টাইলও দেখাবো, তাদের কান্নাও দেখাবো, এখানে সেভ করা আছে। সেভ ওটা অস্ট্রেলিয়া বলেন আর আমেরিকা বলেন, ইউরোপ বলেন আর জাপান বলেন, উন্নত বিশ্ব বলেন আর যেইখানে বলেন আপনি, আমার কাছে হাজারো সেভ করা আছে। প্রতি সফর আমাকে কাদায়া আনে, কাদায়া। আমি কাঁদতে কাঁদতে আসি, এরকম কোনো সফর নাই। এইবারও আমার সফর শুরু হয়েছে নিউ ইয়র্ক থেকে, শেষ হয়েছে সান ফ্রান্সিসকো। আমি আটলান্টিকের পাড়ের থেকে শুরু করছি, আমি যে প্রশান্তর পাড়ে শেষ করছি, আবার আটলান্টিকের পাড়ে এসে বাংলাদেশে রওনা করছি। আমাকে বুঝাইতে হবে না। আপনারা আমেরিকার কোন সোসাইটির কথা আমাকে বলবেন, যান যান ওই সোসাইটিকে জিজ্ঞাসা করেন আমাকে চিনে কিনা। যান যান অস্ট্রেলিয়ার কোন সোসাইটিকে জিজ্ঞাসা করবেন, একে চিনো কিনা। বলবে পায়ের দাগ এখানে রয়ে গেছে, আর চোখের পানি রয়ে গেছে, এ আমাদের হাতে পায়ে ধরে গেছে। কিচ্ছু নাই আমার কাছে, আল্লাহকে দেখানোর মতো কিচ্ছু নাই। একটা আছে, আমি একজন আল্লাহ আল্লাহ রসুলের। বাস মক্কায় গেল এটাও বলি, আমি একজন এসআর। এসআর চিনেন? এসআর চিনেন? হ্যাঁ, এসআর চিনেন? রিপ্রেজেন্টেটিভ চিনেন? আমি একজন নিজেকে রিপ্রেজেন্টেটিভ ভাবতে চাই, একজন ফেরিওয়ালা ভাবতে চাই। হায় হায়, কিচ্ছু নাই আমার কাছে, এটাই আমার সম্বল, আর কিচ্ছু নাই। যদি এটাকে আল্লাহ গ্রহণ করে উঠায় আনে, আমাকে সোসাইটি বুঝাইতে হবে না, লাইফ স্টাইল বুঝাইতে হবে না। উন্নত লাইফ স্টাইল আমাকে বুঝান না, অন্য কাউকে বুঝান। যুবক, তোমাদের হাতে পায়ে ধরি, লাইফ স্টাইল দিয়ে কোনোদিন জীবনে সুখ আসবে না। সুখ আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামিতে, সুখ, শান্তি আসবে। তুমিও শিখো, গরারাদেরকেও শিখাও, বাচ্চাদেরকেও শিখাও। হয় একদিন না, 2 দিন না, 2020-এ আমি যাইতে পারি না প্যান্ডামিকের কারণে, কিন্তু এই বছর গেছি। 19-এ যখন আমি এক এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম আমেরিকার, তো আমাকে কাদায় দিছে এক মুসলমান বাচ্চা, দাড়ি টুপিওয়ালা দিনদার, মাকে হুইল চেয়ার থেকে যখন রিক্সায় গাড়িতে কোলে করে বসাইতেছিল, পাশেই এক বৃদ্ধা মহিলা দেখে চোখের পানি ছড়াইতেছিল, ইংরেজ। আমি তাকে জিজ্ঞেস করছি, তুই কাঁদিস কেন? বলে, দেখ তার সন্তান তাকে কিরকম বাচ্চার মতো গাড়িতে উঠা